উফ, এই গরমে গরম ছুটিয়ে ছাড়বে জিদ্দা। ভাই গতকাল আমরা বুমেরাংয়ের ফার্স্ট সঙের একটা ক্লিপ দেখেছিলাম, ছোট্ট 2-3 সেকেন্ডের একটা ক্লিপ ছাড়া হয়েছিল। আমি কালকেই নিউজ করেছিলাম এই গরমে জিদ্দা গরম ছুটিয়ে দেবে। আজকে তো ভাই পুরো ব্লাস্ট করে দিয়েছে। বুমেরাং টাইটেল ট্র্যাকের গোটা টিজার চলে এসছে। হ্যাঁ ভাই হ্যাঁ, বুমেরাং টাইটেল ট্র্যাকের গোটা টিজার চলে আসছে। উম্মুয়াহ! ভাব রে ভাব, কি দেখলাম ভাই। জিদ্দার সোয়াগ, ওফ, পুরো স্টাইল মার্কার লুক, সাথে রুকমিনি পুরো সোয়াগবালা, পাশাপাশি বিজিএম পুরো কেঁপে উঠেছে স্টেজ। একদম সাইফাই ঘরানাকে কেন্দ্র করেই এই গানটাকে লেখা হয়েছে। তার কারণ হলো এই গানটা কিন্তু টাইটেল সং হতে চলেছে। বুমেরাং বুমেরাং বলেই গানটা হবে। তো এইটা মানে দেখার জন্য খুব আগ্রহী। মানে অনেকে হয় না যে বাংলা সিনেমা আসছে, গান আসছে, ঠিক আছে আসলে শুনবো, বাট এই গানটার জন্য আলাদাভাবে এক্সাইটমেন্ট। তার কারণ আমি কালকেও বলেছি যে এই গানটি এই গানটি বাই শ্যুট করা হয়েছে অন্য লেভেলভাবে, একদম স্টেজ বানিয়ে শ্যুট করা হয়েছে। পাশাপাশি এই গানের কোরিওগ্রাফি করেছে, হ্যাঁ, অক্টোপাস। ইয়াস, অক্টোপাস কোরিওগ্রাফি করেছে এবং গানের এডিটিং হচ্ছে ইয়াশ রাজ ফিল্মে। বুঝতেই পারছেন গানে কতটা মশলা থাকবে। পাশাপাশি যেভাবে কাস্টম দেখানো হচ্ছে, জিদ্দাকে যেভাবে সোয়াগবালা ভাই, গলার মধ্যে কতগুলো চেন, পুরো অন্য লেভেলে লাগছে। পুরো একদম মানে জাস্ট ব্লাস্ট করে দেবে। হিরো তো এরকম হওয়া উচিত না যাকে দেখলে একটা ছাকানাকা ব্যাপার আসে। আজকে দেখুন পুষ্পা, পুষ্পা যে গানটা রিলিজ করেছে, গানের লিরিক্সগুলো দেখুন। আমরা বাংলাটাই বলি আর হিন্দিটাই বলি, বাকি লিরিক্স তো আমরা বুঝতে পারি না। বাংলাটা নিয়েই যদি বলি, কি যাতা লিরিক্স ভাই, মানে একদমই যাতা। আজকে ধরুন এই পুষ্পা গানের লিরিক্সে যদি দেব, জিৎ বা বাংলার অঙ্কুশ বা সোহমরা ডান্স করতো বা নাচতো, তাহলে কি লেভেলে ট্রোল হতো। দাড়িতে হাত বোলালে কেঁপে ওঠে হ্যান ত্যান, কি লেভেলে ভাই এটা ট্রোল হতো একবার ভাবছেন লিরিক্সগুলো কীরকম। কিন্তু যখন আল্লু অর্জুন, তখন ভাই সব ঠিক আছে, সাউথের হিরো, বেশি টাকা খরচা হয়েছে, হ্যান হয়েছে ত্যান হয়েছে সাউথের। কিন্তু একটা জিনিস আমরা ভুলে যাই, গান বা মিউজিক, এই জিনিসটার সবসময় মুখোট বা রাজা কিন্তু আমাদের বাংলা থেকেই তৈরি হয়েছে। বলিউডে সবসময় শাসন করে আসছে আমাদের বাংলা থেকে, সে মিউজিক ডিরেক্টর থেকে শুরু করে সিঙ্গার পর্যন্ত, এবং শুধুমাত্র মেল সিঙ্গার নয়, ফিমেল সিঙ্গার পর্যন্ত বাঙালিরাই রাজ করে আসছে। সারা ভারতবর্ষকে মিউজিক দিয়ে যদি ঘিরে রাখতে পারে সেটা বাঙালি। কিন্তু দিন শেষে যখন বাংলা সিনেমায় এই সিঙ্গাররাই গান গায়, তখন আমরা সেটাকে তুচ্ছ করে ফেলে দিই। অরিজিৎ সিং যখন বলিউডে একটা গান গায়, সারা ভারতবর্ষ তার গানে নাচে, দুঃখ করে, কষ্ট পায় এবং সেলিব্রেট করে। কেউ কেউ ব্রেকআপওয়ালা ফিল নিয়ে আসে, দিনে 50 বার শোনে। এমনকি আমরা বাঙালিরা দিনে সারাদিনই শুনে অরিজিৎ সিংয়ের গান। একটা হিন্দি গান গাইলে সেই অরিজিৎই যখন বাংলা গান গাইবে, বাংলা গান কে শোনে? তোর বাংলা গান কোনো গান হলো না, না সুর আছে না তাল আছে। অথচ এই অরিজিৎ সিংয়ে ওখানে গাচ্ছে, অথচ মিউজিক ডিরেক্টর এই জিৎ গাঙ্গুলি বা প্রীতমরা ওরাই দিচ্ছে। তো এটাই হলো ব্যাপার। আমরা বাঙালিরা কোনোদিনই আমাদের জিনিসকে মূল্য দেইনি বলে আজকে আমাদের ইন্ডাস্ট্রি এত পিছিয়ে গেছে। শুধু আমরা না, আমরা দর্শকরা না, আমাদের স্টাররাও এরকম করেছে। একটা সময় আমাদের বনি কৌশানি বা যারা বড় বড় স্টার সিনেমা করে, অঙ্কুশ পঙ্কুশ আদারওয়াইজ যে কোনো হিরো, তাদের মুখে একটাই শুনতেন, দাদা কোন সিনেমাটা দেখবেন? হিন্দি সিনেমা দেখবো। তোমার আইডল কি? শাহরুখ খান। তোমার আইডল কি? ক্যাটরিনা ক্যাফ। এই করে করে তারা নিজেদেরকে খুব উচ্চ মানে দেখানোর চেষ্টা করতো। আর তখন বাঙালিরা বাংলা সিনেমা দেখতো। যখন বাঙালিরা বুঝতে পারে যে আমরা যাদের সিনেমা দেখি তারা ভাই আরও অন্যদের, মানে নিজেদের ইন্ডাস্ট্রি যারা আছে তাদের তাদের কথা বলতে লজ্জা পায়, তারা বলিউড সাউথ ওগুলোর নাম বলে, তাহলে আমরাই বা টাকা খরচা করে এদের সিনেমা কিনে দেখবো? আমরাও কি আপডেট হতে পারি না? তাই বাঙালি হিরো, বাঙালি সিনেমা সব ছেড়ে দেওয়া হয়েছে। এখন বাঙালি দর্শকরাও আপডেট, এমনকি হিরোদের থেকে আরও এখন বেশি আপডেট। বুঝতে পারছেন? তো যাই হোক, টপিকের বাইরে অনেক কথা বলে ফেলেছি। এই গানটাকে গাইছেন এরকম কোনো মেনশন করা নেই। তবে যেটা ব্যাপার সেটা হলো এই গানটা কবে রিলিজ করবে সেটাও মেনশন করা নেই। আমার মনে হয় কালকে আসতে পারে, কালকে রবিবার। দেখা যাক আপনাদের কি মনে হয়, কমেন্টে জানান।
এই গানটা কিন্তু একটা কিছু হবে, কালার গ্রেড যেভাবে দেখাচ্ছে জাস্ট হিলিয়ে রেখে দেবে। তো আপনাদের কি মতামত কমেন্টে জানান।